তোমরা যারা এখন পর্যন্ত পড়াশোনা মন বসাইতে পারতেছো না, এখন পর্যন্ত তোমার ভালো লাগতেছে না, এখন পর্যন্ত মনে হচ্ছে যে আমি পারবো না, আমাকে দিয়ে হবে না, আমার লাইফটা মনে হয় অনেক কঠিন, আমি মনে হয় সব থেকে বড় অপরাধী, আমি মনে হয় সবার থেকে পিছায় আছি, এই ধরনের চিন্তা যারা আছো, দয়া করে তোমাদেরকে আমি হাত জোর করতেছি আল্লাহর রাস্তে, যেই থিঙ্কিংগুলো ভাই শিখাইলাম এই থিঙ্কিংগুলো করো, একদিন সময় নিয়ে হইলেও করো, দেন তারপর পড়তে বসো। আলহামদুলিল্লাহ, অ্যান্ড আই এম ড্যাম শিওর যে তুমি পড়াশোনা থেকে উঠবাই না। ইয়েস, এবার আমি হচ্ছে আমার ফ্যামিলিকে কিছু একটা দিব, আমি আমার ফ্যামিলির মুখ উজ্জ্বল করব, তাদেরকে গর্বিত করব, বা তাদের যাতে কোনো কিছুতে লো ফিল না হয় সেই দিকটা আমিও খেয়াল রাখবো। আজই পড়তে বসো, না হয় 2 দিন পরে কান্নাকাটি করে কুল কিনারা পাবা না। সো বাচ্চা বাচ্চারা যারা আমার এই মুহূর্তে, আমার ভাই বোন, আমার অনুজ যারা, তারা আসলে অনেক জিনিস বুঝতে পারতেছে না, ইমেচিউর অনেকটাই, লাইফটা কেমন হয়, লাইফের গতি দ্বারা এবং ম্যাচুরিটি যেহেতু এখনও আসে নাই অনেকের, সো তার কয়েকদিন পরে তার লাইফ স্টাইলটা কেমন হবে, সে তার জীবনটা কোন পরিস্থিতিতে যা দাঁড়াবে সেটা সম্পর্কে সে মোটেই সে রিয়েলাইজ করতে পারে না। দেশটাই আসলে ওই যে একটা পাগলের মতো পড়া, বা একটা মানে একটা ভিতরে একটা জ্বালা নিয়ে পড়া, বা কোনো একটা জিনিস অ্যাচিভ করার আগ পর্যন্ত মানে একদম পুড়ে পড়া, এই জিনিসটা আসলে তার পক্ষে হয় না। তোমরা অনেককেই শুনে থাকবা যারা অনেক বেশি মোটিভেশনাল কথাবার্তা বলেন, গাইডলাইন দেন, অনেকে ফ্লেক্স নেওয়ার জন্য বলেন, কেউ সত্যি কথাও বলেন, বাট এভরিওয়ান ইজ এ হার্ড ওয়ার্কার। হ্যাঁ, প্রত্যেকেই কিন্তু তার তোমার যেই জায়গাটায় যায় না কেন, বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সে ডেফিনেটলি মেধাভাই থাক আর না থাক, পড়াশোনা তাকে করাই লাগে, যেহেতু এটা কম্পিটিটিভ জায়গা, তাই না? সো প্রত্যেকেই একটা মিনিমাম লেভেলে পড়াশোনা করেন, সবাই কিন্তু হার্ডওয়ার্কিং করার কথা বলেন, এবং ওই হার্ডওয়ার্কিংটা নর্মাল কোনো হার্ডওয়ার্কিং না, এটা হচ্ছে একটা পাগলের মতো পড়াশোনার যে বিষয়টা, যেটা আমিও তোমাদেরকে বারবার সাজেস্ট করি। ইটস ট্রু, এটা আসলে সত্যি। হ্যাঁ, এটা কোনো অংশেই মিথ্যা না। তো তুমি পড়াশোনা করতে পারতেছো না, বা তুমি যে ওই লেভেলে যাইতে পারতেছো না, তুমি ওই লেভেলের পরিশ্রম করতে পারতেছো না, এটার কারণ হচ্ছে তুমি তোমার পরবর্তী লাইফটা নিয়ে একটু থিঙ্ক করতে পারতেছো না, চিন্তা করতে পারতেছো না। সো প্রিয় ভাই এবং প্রিয় বোন আমার, তোমাদেরকে আমি একটা জিনিস হাত জোর করেই বলবো, দেখো, তোমার লাইফটা যদি একদম নরক বানায় দিতে না চাও, যারা সেকেন্ড টাইমার আমার ভাই বোন তারা নিশ্চয়ই এই জিনিসটা অলরেডি বুঝছে, বাট তোমরা যারা এখনও ফার্স্ট টাইমার আছো, তোমাদেরকে হাত জোর করতেছি, দয়া করে আল্লাহর হস্তে একটু সময় নাও, 1 দিন সময় নাও, 2 দিন সময় নাও, একটু ভাবো যে আচ্ছা আমার ফ্যামিলির অবস্থা কেমন, আমার পরিবেশের অবস্থা কেমন, আমার যেই এই মুহূর্তের যেই সময়টুকু, এই সময়টুকুতে আমি যদি এইভাবে চলতে থাকে আমার জিনিসগুলা, তাহলে আমি যখন চান্স পাবো না তখন আমার পরিস্থিতি কেমন হইতে পারে, আমার আব্বু অফিসে কী বলবে, আমার আম্মু বাসায় আন্টিদের সাথে কিভাবে কথা বলবে, আমার ভাই বোনরা কীভাবে তার অন্যান্য ভাই বোন যে কিনা চান্স পাইছে তাদের সাথে একই সাথে পড়তে যা ফ্লেক্স নিতে পারবে কিনা, এবং আত্মীয় স্বজন যারা আছেন তারা খোঁজখবর নেওয়ার পরে তোমার আব্বু আম্মুরা তাদের কাছে কেমন ছোটো হয়ে যেতে পারেন। এবং অনেকে যারা মিডল ক্লাস ফ্যামিলিতে বিলং করো, তাদের লাইফে কিন্তু ফ্যামিলির খাবারের টাকা, যে টাকা দিয়ে তারা ফ্যামিলিতে ফুড খাইতে পারতো, সবাই ভালো খাবার খাইতে পারতো, ওই টাকাটাই কিন্তু তার পড়ার পিছনে এতদিন নষ্ট করা হয়েছে। নষ্ট বলতে, যদি চান্স না পাও, এতদিন ধরে এত স্যাক্রিফাইস, আব্বু কিংবা আম্মু নিজে না খায়া, কোনো একটা জিনিস না কিনে, ঈদে কাপড় চোপড় না কিনে, হয়তোবা কোনো একটা জিনিস দরকারই ছিল বাসার জন্য, সেটা না করে, কোনো একটা ফুড দরকার ছিল, অনেকদিন ধরে তোমরা বাসায় ফুড খাচ্ছ না, ভালো কোনো গুড ফুড খাচ্ছ না, সেই টাকাটাই তোমাকে দিয়ে দিচ্ছে কলেজের ফিজ, কোনো একটা কোর্সের ফিজ, কোনো একটা জায়গায় হয়তোবা তুমি ভর্তি হয়েছে, এক্সাম দিচ্ছ, ওইটার ফিজ, তারপর এতদিন ধরে তুমি প্রায় 12 পর্যন্ত যে এত টাকা পয়সা তুমি বাসা থেকে নিচ্ছ পড়াশোনার পারপাসে, একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে যেটা বিলং করাটা অনেক বেশি কঠিন হয়। সো এই যে একটা তোমার এতদিনের স্যাক্রিফাইস, শুধু তোমার একার স্যাক্রিফাইস না, তোমার ফ্যামিলিটা এটার সাথে খুব ভালো মতো ইনভলভ হয়ে আছে। তুমি তোমার ফ্যামিলির সাথে যেমন এই জিনিসটা থেকে অ্যাটাচড হয়ে আছো, এবং এই জিনিসটা থেকে ফ্যামিলিও তোমার কাছে এক্সপেক্ট করবে যে আমার ছেলে কিংবা মেয়েটা আমাদের প্রতিদান দিবে, আমাদের জন্য ভালো কিছু হয়ে নিয়ে আসবে। ঠিক তেমনি তোমারও হচ্ছে এই থিঙ্কিং থাকা উচিত যে ইয়েস, এবার আমি হচ্ছে আমার ফ্যামিলিকে কিছু একটা দিব, আমি আমার ফ্যামিলির মুখ উজ্জ্বল করব, তাদেরকে গর্বিত করব, বা তাদের যাতে কোনো কিছুতে লো ফিল না হয় সেই দিকটা আমিও খেয়াল রাখবো। সো এই জিনিসটা তুমি এই মুহূর্তে যদি ফিল না করো, তাইলে আসলে তোমার পক্ষে পড়াশোনা সম্ভব না। যদি তুমি ওই যে ছোটো ছোটো কথাবার্তা ভাই বললাম এখন, এই জিনিসগুলো যদি সত্যিকার অর্থে রিয়েলাইজ করতে পারো, বিশ্বাস করো প্রিয় ভাই বোন আমার,
তুমি সুন্দর মতো, তোমার ঘুম আসবে না, তুমি প্রচুর পড়াশোনা করবা, প্রচুর পড়াশোনা করবা। ঘুম তোমাকে কখনোই ধামায় রাখতে পারবে না, কোনো কিছুতেই তুমি ধামায় থাকবে না যদি তুমি এই ছোটো ছোটো ব্যাপার, এই ছোটো ছোটো স্যাক্রিফাইস, ফ্যামিলির কথা, তোমার ভাইয়ের কথা, বোনের কথা, মায়ের কথা, বাবার কথা, সবার কথা যদি ভাবো এবং অ্যাটলিস্ট নিজের কথা যদি ভাবো, তাহলে দেখবা যে পড়াশোনা তুমি সত্যিকার অর্থে করতেছো। ভাই যে বলি না যে সুপার গ্লু পাশাতে লাগে 4 টেবিলে বসবা, এই জিনিসটা করা লাগবে না। দেখবা যে অটোমেটিক্যালি তুমি সুপার গ্লু হয়ে হাত পা শরীর 4 টেবিলে লেগে আসে, উঠতে পারতেছে না। হ্যাঁ, সো আমি তোমাদের একটা জিনিস বলবো, আমি তো ভাই লাইফের অনেক ঘাত কষাঘাত খায় বড় হয়েছি। আমার লাইফটা অনেক তোমার আঁকা ছিল, যারা আমাকে শুরু থেকেই জানে। নতুন যারা চ্যানেলে আসো তারা অনেকেই আমার কাহিনীগুলো হয়তো জানো না। তো ভাই যেহেতু অনেক কষাঘাত থেকে বড় হয়েছি, অনেক কি বলা যায় প্রতিকূল অবস্থা থেকে এই জায়গাটা আসছি, তো ভাই আসলে জানি যে লাইফটা আসলে কেমন হয়। লাইফের 2 জায়গার স্বাদ কিন্তু আমার জানা আছে, ব্যর্থতার স্বাদ, সফলতার স্বাদ এবং কন্টিনিউটি, যে তোমার লাইফের যে একটা কন্টিনিউটি আছে, যে তুমি সমাজের কাছে কি আশা করো, ফ্যামিলি তোমার কাছে কি আশা করে, আবার তুমি তোমার ফ্যামিলির কাছে কি আশা করো, সব কিছু রিয়েলিটি, সব কিছুর যে একটা ফ্যাসিনেশন, প্রত্যেকটা জিনিস কিন্তু ইউ হ্যাভ টু নো, ইউ মাস্ট বি নো অ্যাবাউট দ্যাট অ্যান্ড ইউ শুড বি, বিকজ অফ তুমি যদি এই জিনিসগুলো রিয়েলাইজ করতে না পারো, ট্রাস্ট মি, তোমাকে কেউ কখনো কোনো দিন জোর করে তোমাকে কোনো কিছু অর্জন করাইতে পারবে না। সো তোমরা যারা এখন পর্যন্ত পড়াশোনা মন বসাইতে পারতেছো না, এখন পর্যন্ত তোমার ভালো লাগতেছে না, এখন পর্যন্ত মনে হচ্ছে যে আমি পারবো না, আমাকে দিয়ে হবে না, আমার লাইফটা মনে হয় অনেক কঠিন, আমি মনে হয় সব থেকে বড় অপরাধী, আমি মনে হয় সবার থেকে পিছায় আছি, আমাকে দিয়ে কিচ্ছু সম্ভব না, এই ধরনের চিন্তা যারা আছো, দয়া করে তোমাদেরকে আমি হাত জোর করতেছি আল্লাহর হস্তে, যেই থিঙ্কিংগুলো ভাই শিখাইলাম এই থিঙ্কিংগুলো করো, একদিন সময় নিয়ে হইলেও করো, দেন তারপর পড়তে বসো। আলহামদুলিল্লাহ, অ্যান্ড আই এম ড্যাম শিওর যে তুমি পড়াশোনা থেকে উঠবাই না। আল্লাহ হাফেজ।